লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভোট লিড করার দিক দিয়ে চোপড়া তৃণমূল কংগ্রেস প্রথম স্থানে থাকবে। প্রায় 1 লক্ষ ভোট লিড করবে ঘোষণা দিয়েছেন বিধায়ক হামিদুল রহমান। চোপড়া তো 1 লক্ষ ভোট লিড করবে, তবে চোপড়া ব্লকের কোন গ্রাম পঞ্চায়েত কত ভোট লিড করবে এ নিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটিগুলোর মধ্যে শুরু হয়েছে কম্পিটিশন। আজ অর্থাৎ বুধবার মাঝিয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ ওরফে নাথু ঘোষের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন লোকসভা নির্বাচনকে নিয়ে একাধিক বিষয় সম্পর্কে আলোচনা করে মাঝিয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং ব্লক সভাপতি নাথু ঘোষ। তারা চোপড়া ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থানে থাকার অঙ্গীকারবদ্ধ এবং এই প্রতিজ্ঞা নিয়ে তারা প্রচারে নামতে চলেছে বলে ঘোষণা করেছে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, অঞ্চল সভাপতি আকবর আলী, অঞ্চল কোর কমিটির সদস্য একরামুল হক, ব্লক মহিলা সভাপতি আসমা তারা বেগম, গ্রাম পঞ্চায়েতের প্রধান কায়ুম আলম, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ, অপু দাস, মকবুল হোসেন, রাজু ছেত্রী সহ অন্যান্যরা। আমার জনগণের আশীর্বাদ, সব আমার সহকর্মী, তাদের আশীর্বাদে আমার আবার স্বনামধন্য আমাদের এমএলএ সাহেবের আশীর্বাদে এমএলএ সাহেব এখানে পুরোনায় আমাকে স্থান দিয়েছেন। আর কিছু বলার নয়, আনন্দের ব্যাপার, সবার আনন্দ উপভোগ নিয়ে বাঁচতে চাই, মানুষের কাজ করতে চাই, এটুকুই আমার বলার। লোকসভা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? লোকসভা নিয়ে আমরা যেরকম চোপড়া ব্লক, আমার চোপড়া ব্লক প্রতিটি অঞ্চলেই বলা আছে প্রায় 1 লক্ষর মধ্যে আমরা লিড দেব, এটাই আমরা আশা করছি। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, বিশেষ করে লোকসভায়? দেখুন, মানুষ আজকে বিভ্রান্তির মধ্যে একটা আছে, যেরকম এই 22 তারিখে রাম মন্দির নিয়ে একটা চলছে। আমাদের সরকার কি করেনি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি করেনি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আজকে সাধারণ মানুষ যেভাবে মমতা ব্যানার্জির উপকার পাচ্ছে বা আমাদের সরকারের উপকার পাচ্ছে, সেটা তো বলার নিয়ে নয়। একটা সাধারণ পরিবারকে জিজ্ঞাসা করেন যে কোন সরকারকে চায়, সবসময় মমতা সরকারের কথাই বলবে। সেখানে আমাদের নবনির্বাচিত যে ব্লক সভাপতি, ওনাকে আমরা সম্বর্ধনা দিলাম এবং আমাদের কিছু পার্টির কিছু কর্মসূচি ছিল সেগুলো শেষ করে আমাদের ব্লক প্রেসিডেন্টকে সম্বর্ধনা করলাম। আগামী লোকসভায় আমাদের সবাই মিলিতভাবে একসাথে খেটে খুঁটে আমরা 10,000-এর উপরে ভোট লিড দেবো। এর পাশাপাশি মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, বিশেষ করে আপনাদের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সময় বিজেপির একটা থাবা দেখা গেছে, সেটা কতটা সরাতে পারবেন এবারে? আমরা এবার 100% বিজেপি এখানে শূন্য, আমরা 100% এবার সাকসেস হব এবং 10,000 ভোট লিড দেবো মাঝালি অঞ্চল থেকে। ডাউন এই জিনিসটা এবার থাকবে না। এইবার আমরা লিড দিয়ে দেখিয়ে দিব এমএলএ সাহেবকে, বিধায়ক সাহেবকে, যে মাঝালিও পারে লিড দিতে। এর আগে আমাদের যতটা সম্ভব আমাদের দলের মধ্যেই মতভেদের জন্যই এই জিনিসগুলো হয়েছে। এবার আমরা কোনো মতভেদ নাই, সেই জন্য ইলেকশনের আগে মুহূর্তে আমরা একটা পিকনিক দিয়ে সেদিনকে যা মতভেদ আছে না আছে সেটা জিনিস শেষ করে দিতে চাচ্ছি। 24 নিয়ে মানুষকে কি বার্তা দেবেন? আপনিও তো দীর্ঘদিনের অঞ্চল সভাপতি দায়িত্ব আছেন। না, যেটা আছে অঞ্চল সভাপতি দীর্ঘদিন ধরে আছি, সেটা ঠিকই। তো আমাদের এখানে প্রত্যেকটি জনগণকে এটাই বলবো যে 24-এ যাতে আমরা এখানে প্রচুর পরিমাণে লিড দিয়ে আমাদের বিধায়ক সাহেবকে খুশি করাতে পারি যে আমরাও লিড দিচ্ছি, যাতে আগামীতে আরও উন্নয়নটা আমাদের বেশি বেশি করে হয়। ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে। আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।